আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান সবকিছুকে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা সিইওর মতো চালাইতো, একটা কর্পোরেট জায়গার মতো, কারো কথা টথা কিছু শুনতো না। আমরা তো এটা বলতে চাই। শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন, শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের উত্থান ঘটবে। আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন? আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসাবে একটা কাগজ, সেই কাগজের মধ্যে 1.5 মাস ধরে এটা ছাপা ছিল, কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধেরা ভুল করছে, মুসলমানরা বিপদে গেছে, এটা ছাপা ছিল। এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি, বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিবেন? স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার, মানে স্বাধীনতা কি শেখ হাসিনার, মানে এটা কেমনে কমো আমি, এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি, দেখেন নিজস্ব দেখেন সম্পত্তি। দেখেন খালেদ মহিউদ্দিন ভাই, হ্যাঁ, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না, কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত, এবং এর প্রতিবাদ আমরাও জানিয়েছি। আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র, যে সংবাদ পত্রটি মাসিক, সেটাকে আমরা বলছি সেটার এডিটর, সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না, তাকেও আইনের মুখোমুখি করা উচিত। কিন্তু তাই বলে ছাত্র শিবির করা সকলকেই স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বলতে আমি প্রস্তুত নই। আমি দেখেছি তাদের মধ্যে, আমি অনেক শিবির সন্তানকে দেখেছি, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, যেটা ছাত্রলীগ এত ইনভলভ করতে তাদের মধ্যে তার ন্যূনতম নেই। কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল, ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি। আমি এই দেশপ্রেমকে আমি কোনো একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্বস্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আমি আলবদরের অবশ্যই এই কাতারে ব্যাপারে ফেলে দিতে জনাব হান্নান প্রস্তুত না। মাসুদের সাথে আমি একমত। জনাব হান্নান মাসুদের সাথে একমত। জনাব ফজলুর রহমান, আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন আমি প্রথমত। আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন। হুম, এই ছেলে আমার 3 জেনারেশনের ছোট ছেলে মানুষ, হুম। তার সাথে আমি মুক্তিযুদ্ধ, আদর্শ, বাম ডান কিছুই থাকবে না, সব মিলেমিশে করতে হবে। শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে। ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল, তাদের নেতা মাহফুজ আলম বলছে 6 মাস লাগবে না, এরা 1 মাস পরেই বুঝবে আরো কি কয় এরা। আমি এই কথাটা বলে দিলাম, বাবারা তোমরা ভালো থাকো। কিন্তু একটা না কথা ভাই, আমরা তোমাদেরকে বলি, চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাকার আলবদর মনেই হতো, তাহলে 14-18 যখন তাদেরকে ধানের শীষ তুলে নিলেন, তখন কেন আমার ফজল ভাই আরে প্রতিবাদ করেননি? আমি তোমার বাবা, তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই, তুমি একটু ওকে। শোনো, কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো, যারা একদম বিপ্লব করছো। এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না। আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেবরে আমি অন্য কিছু বলতাম। শোনো তুমি কথাটা, ফাউন্ডেশন কি বুঝায়? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, বাংলাদেশের ফাউন্ডেশন কি? বাংলাদেশ নামটা কিভাবে হলো? কিসের মধ্য দিয়ে বাংলাদেশ? এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো কেমনে? তুমি 47-কে বলতেছো আজাদির যুদ্ধ। আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না, যখন পাকিস্তানিরা, পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69-71, তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না, আরো পরে হবে, আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে 62, 64, 64, 66, 69, 71 বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল। বীজ ফালাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, হালিবাজ দিছে বিরোধী দল, ধান হলুদ করছে, পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিছো। 1 মাসে কাইটা দিয়ে তোমরা মনে না ফজলু বলতেছো ভাই, যে এনে একটা ছোট, তোমাদের সব ফজলু ভাই এনে একটা ছোট প্রশ্ন না। করতে চাই। আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা দিছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো বা আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হতো না। কে বলছে? হয় নাই তো 17 একদম, বছরে। কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো জিনিসটা। 17 বছরে হয় নাই এইটার তো। উপায় আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব, মাথা নিচু করে একদম। হুম। আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি
শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে, কিন্তু এর অর্থই না যে এই যে 15 বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে, লাখে লাখে মামলা খাইছে, শত শত গুম হইছে, এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে, তাইলে তাদের সাথে আমার কথা তারা পরে বুঝবে। না ফজলু ভাই, আমি এই যে আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি, ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে। ওদেরকে ওরা যখন না, আপনি দেখেন, ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে, বিএনপি সরকারে আসে না, ওরা কি করবে? বিএনপি সরকারেও আসবে না, ডিস্টার্ব করবে, তো কেমনে হবে? মাসুদ আমার সন্তানের মতো। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট 80 সনে, ওই সময় বুধ ও জন্মগ্রহণ করে নাই। না না, করে নাই। আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি শাহ, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তো এদেরকে বলে লাভ নাই তো এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ মুয়াজ্জেমরা কারা, নূরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে, এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশা থাকে, ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। এখন দল করবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম, বাবারা একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও, গিয়া তোমরা দেশ চালাও। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে, এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে। এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাকে ধরতে হবে। এটা কে বলছে? জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে, যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না, দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্টই লাস্ট মুভমেন্ট না, কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল, ফার্স্ট রাউন্ডও হইতে পারে না। কিন্তু ফজলু ভাই, আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওরা তো প্রত্যাহার করলো, এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে, যে লেখক এই লেখা লিখছে, ও দাবি করে যে এডিটর এটা দেখা দেখে নাই সেটার, এটা তো ওর অবস্থান, অনেকেরও অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, একটা ক্যাডার ভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে শাস্তি নিতে, জামাতের নিচে কতদিন হয়েছে? আপনি তো নিচে না নেই তো, বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো, সভাপতি যে, যেভাবে আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে, মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না, এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি, আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না। আপনি ছেলেদের সাথে আলাপ করেন না, আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে, এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখতেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো, সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি যাদেরকে 2 প্রজন্মের পরের, 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই, আপনি আমার ওই বক্তব্য শুনবেন, আমি আমার সন্তানকে বলবো, ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে, আমি আর বললাম না, শেখ মুজিবুর রহমানরে বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে। আমি বলছি, এটা উনারা বলছে, আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকেই ভুল লাইনে উঠছে। এটা যাওয়ার কথা ছিল চিটাগাং, কিন্তু এটা টঙ্গী গিয়ে। কিন্তু ফজলু ভাই, আমার একটা আফসোস কি জানেন, যেই কথা আপনি ধরেন 1972, 73, 74 সালে আপনি বলতেছেন, 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক, সেই কথাই যখন আবার ওরা বলে, ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না, এটার কারণটা কি? আসলে না, ওরা তো মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে, মাকে যে অস্বীকার করে সে সন্তান না। আমি তো মাকে অস্বীকার করি না, আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেইটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে, তাই নাকি? আমি মুক্তিযুদ্ধ তো অস্বীকার করি না, আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো, আমি বলি তো সেইটা না। শুধু ট্রেন ভুল পথে চালানো না, মুক্তিযুদ্ধের নাম কইরা মানে শোষণ, জনতোষণ, দুর্নীতি। মুক্তিযুদ্ধের নাম করে লাভ হইছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে,
মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু আর জেনারেল কথা হইতো না, আর জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির ওকে সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব, সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না, আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। আমার মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে, না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না, আমার মনে হয় যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে, বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমেই করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন, সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো। আমি একটু প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 52-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানগুলো যেখানে আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি, তারপরও আমরা কিভাবে বুঝাইতে হবে যে হচ্ছে আমাদের এখানে আছে কি নেই, আমরা কি মুক্তিযুদ্ধকে ধারণ করি না কি করি না। আমরা যেখানে আমরা 3টাকে ইয়ে করছি, আমাদের অফিসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক সহ প্রত্যেকটা জাতীয় নেতার ছবি সহ আমরা টাঙ্গাইয়ে রাখছি। তারপরও যদি বলেন মাওলানা ভাসানী সহ, যে তারপরও যদি বলেন যে হচ্ছে আমরা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করি না, তাহলে আসলে হচ্ছে এটা মানে আমাদেরকেও কষ্ট দেয় যে হচ্ছে কেন আমাদের বাবার মনে সবাই ভুল বুঝে, কিন্তু বাবারা কেন ভুল বুঝে, বা সন্তানরা যখন দেখে যে বাবারা ভুল বুঝে, বাবারা ভুল ব্যাখ্যা করে, তখন এই সন্তানরা কার কাছে যাবে? আপনার কাছে কি মনে হয় জনাব মাসুদ, এটা ভুল বোঝার কোনো কারণ আছে নাকি? আপনার কাছে কি মনে হয় জনাব মাসুদ, আপনার কাছে কি মনে হয় ভুল বোঝার কি কারণ আছে? আপনার কাছে কি মনে হয়? এটা বদ্ধমূল ধারণা থেকে জন্মাচ্ছে। আমি যেটা মনে করি যে হচ্ছে ভাই, একটা জিনিস দীর্ঘক্ষণ ধরে শিবির ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে, আমিও একই ভাষায়, এর চাইতে কঠিন ভাষায় প্রতিবাদ করে বলছি ছাত্র সংবাদের এডিটরকে, সম্পাদককে, এবং হচ্ছে যিনি এই লেখাটা লিখেছেন সে আহমেদ আফগানিকে, 2 জনকে আইনের আওতায় আনা হোক। আমরা এটা প্রতিবাদ করেছি, আমরা এটার জন্য প্রেস রিলিজ দিয়েছি। তারপরও উনি কেন যে হচ্ছে ছাত্র শিবিরের কথাটা নিয়ে আজকে 10 মিনিট উনি টানা, মানে এই ব্যাপারটা তো আমি যে তোমাদেরকে ভালোবাসি, তো মাসুদ ভাই প্রশ্নবান দিচ্ছিলেন আমি জানি না। আমি এখানে কয়েকটি কথা বলি। ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে, জামাত নিয়ে, শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী ভাই, জানেন 2018 সালে জামাত নেতারাও ধানশীষ মার্কায় নির্বাচন করলেন, ভাইও ধানশীষ মার্কায় নির্বাচন করলেন। সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কায় ইলেকশন করতেছে আমি সেই মার্কায় ইলেকশন করব না, আমি আজকে বলতাম হ্যাঁ জামাতরা আসলে সেই 2018 সালে স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু জনাব হারুন মাসুদ, একটা কথা বলি, জনাব হারুন মাসুদ, 2024 মাসুদ একটা কথা বলি, আপনারা তো আমাদের নতুন আলোর, নতুন পথের দিশারি, তাই না? আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন, এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন এইটা দিয়ে আপনাদের, আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি। আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন, আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত 30-32 বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি, দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে, আপনারা এই একই পথেই হাঁটতেছেন, ওইটারই আপনারা রাজনীতি মনে করতেছেন। গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন, রাস্তা বানাই দিবেন, কাউরে আপনি টাকা দিবেন, টেন্ডার দিবেন, সাহায্য দিবেন, কারো থেকে চাঁদা নিবেন, কাউরে চাঁদা দিবেন, একই সিস্টেম তো। মানে আপনারা তো আলাদা কিছু হইলেন না। ফজলু ভাইরা যেটা আমরা যেটা সিস্টেমে আমরা আগাচ্ছি, আমরা কারণ হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব, চাঁদা নিচ্ছি, এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই। আমি কয়েকটি কথা বলতেছি, আসলে ওই ধারণাগুলা থেকে আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক। আমি বলছি কথাই, হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি মাসুদ, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক, এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে। আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই
54 বছর পরে স্বাধীনতার পক্ষ বিপক্ষে শক্তি থাকা যাবে না। যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, পার্সন টু পার্সন ধরে। কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতারে আনতে চাচ্ছি না একজনের কথার জন্য। আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে আজকে বিএনপি 31 দফা দিয়েছে, অনেক প্রশংসা করছে। এটা আমাদেরও যে সংস্কারের দাবি, সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে। কিন্তু আজকে আমি একটা কথা বলি যে 2018 সালে আওয়ামী লীগ রাতের ভোট করেছে। সেই রাতের ভোট করার পরে সেই সংসদে রাতের ভোট বলে সেই সংসদেই বিএনপির নেতারা শপথ গ্রহণ করে প্রায় 4 বছর না না ওনারা আপনারা সংসদে না ছিলেন। না জনাব মাসুদ, আমি একটু বলছি আপনারা আজকে বিএনপির যখন সমালোচনা কেন করতেছেন? মানে বিএনপির আজকে কাজের যখন সমালোচনা। না না আজকে না আমি আজকে একটু যদি সমালোচনা বিএনপি বলে, করছি। আজকে যদি বিএনপি বলে বিএনপি 19 সালে ইলেকশনের পরে সংসদে 5 জন বসে 5 বছর আন্দোলন করার ফলেই 24 সালে এরকম একটা পজিশন হয়েছে, যে এই পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন। আমি আমি নীতির জায়গা থেকে বলছি, ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না। ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন, গাছের চারা লাগান, গাছ বড় হয়, ফসল ফাঁকে, কিন্তু প্রতিবারই একবারও ওনারা সেই ফসল কেটে আনতে পারেন নাই। না না, প্রতি ফসল বছরই এইবারই পাকছে। প্রতি উনি বছরই বলছেন না, ফসল এইবারই পাকছে। ফসল পাকতে 16 বছর লাগে না। সেই 2013 সালে কোন ফসল 2013 পাকতে সালে নিশ্চয়ই 16 বছর বেগম লাগে। জিয়ার 2013 সালে বেগম জিয়ার বাসার সামনে 2টা করে 4টা টাক সরাতে পারলে সেই দিনই ফসল কেটে ঘরে তোলা না যায়। না, সেইটা তো আপনি, সেই দিন ঢাকা শহরে এত নেতারা পারে না। আমি আমার বলি মনে হয় যে জনাব প্রতিবারই মাসুদ, ফসল জনাব মাসুদ আপনি পেকেছে। কথা শেষ করেন। যতবার মানে আপনি, আন্দোলন হয়েছে জি, আপনি ফসল না পাকলে কেন আপনি 150 দিন কেন অবরোধ পালন করছেন? তাহলে ফসল না পাকলে কেন আপনি এটা করছেন? আমি বলছি যাতে ফসল কাটার জন্য যে তারুণ্যের শক্তি প্রয়োজন ছিল, সেই তারুণ্য শক্তির সার্ভটা আমরা করতে পেরেছি। আমরা সেই জায়গায় আমাদের মুরব্বীদেরকে কিভাবে ফসলটা কাটতে হবে সে পরামর্শটা আমরা ওনাদের কাছ থেকে না না নিয়েছি। জনাব আমরা মাসুদ, সেই আপনারা জায়গাটাকে জনাব অবশ্যই মাসুদ শ্রদ্ধা করি। এইটাতে আমি শুধু আপনার একটা কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক সরকারকে, কোনো রাজনৈতিক আন্দোলনকে মাঠে দাঁড়াতে দিছে কিনা সেটা আপনারা দেখবেন, এবং আপনারা এটা খুব ভালো করে না, জানেন। না, না, আপনারা কিন্তু খালেদ রাজনৈতিক ভাই, আন্দোলন করেন আমি নাই রে ভাই। এটার সাথে- আপনারা কিন্তু এটার রাজনৈতিক সাথে- আন্দোলন করেন নাই, এটার আপনারা সাথে- চাকরি আন্দোলন এটার করছেন, সাথে- চাকরি আন্দোলন এটার করছেন, সাথে- রাজনৈতিক আন্দোলন এটার করতেন, সাথে- না না আমি করতেন আপনার ওই সাথে সময়। এর বিরোধিতা করছি। আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং আমি সহ আপনি দেখবেন 2024 সালে ভাই একটু একটু বলেন। একটু আমি সহ হুম। আমাদের যারা নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা শুধুমাত্র এই 24-এ এসে এই আন্দোলন করেছি তা না। সেই 28 অক্টোবর পল্টন ময়দানে আমরাও টিয়ার গ্যাস খেয়েছি। 2024 সালের 6 জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে, সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের 7 জানুয়ারি ভোটের বিরুদ্ধে। আপনারা একটা কারা? মাত্র মিছিল। আপনারা কারা? আমরা সেদিন গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আর বিশ্ববিদ্যালয়ে আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি শাহবাগ অভিমুখে। ওকে, ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ, আপনাকে আমি থ্যাংক ইউ। রাজনৈতিক ছিল এবং একই সাথে ভাই, একই সাথে কোন রাজনৈতিক আন্দোলনে বিএনপি বা হচ্ছে জামাতের কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হয়েছে 36 দিনের আন্দোলনে? বাট এই আন্দোলনে করা হয়েছে কারণ এই আন্দোলন সরকার তার চাইতে বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করেছে। সুতরাং সরকারকে দোষ দিয়ে আওয়ামী লীগ সরকার এটা করেছে, দাঁড়াতে দেয় নাই, সেই প্রশ্ন এখানে একদম প্রশ্নাতীত। কারণ হচ্ছে দিনের বেলা রাস্তায় একটা জটিকা মিছিল করে, রাতের বেলা যে আওয়ামী লীগ নেতাদের বাসায় থাকলে সেই আন্দোলন অবশ্যই সফল হবে। জনাব আনন্দ মাসুদ, আপনি বোধহয় একটু কিছু বাস্তবতা বোধহয় একটু আপনি দূরে সরতেছেন। যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আগস্ট মাসে হয়েছিল সেটাকে অরাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা আপনাদেরও ছিল, আমরা যারা আপনাদেরকে সমর্থন করেছিলাম তাদেরও ছিল। সেই সময় এটাকে যে রাজনৈতিক রূপ দেওয়া যাবে না, কোনোভাবে এটা সে রাজনৈতিক সংশ্লিষ্টতা করা যাবে না, সেটা আপনারাও বারবার বলেছেন। এখন এটাকে রাজনৈতিক আন্দোলন বলতে চাইলে এটা একটা অন্যরকম মানে হয়।